অনেকে মনে করেন যে ব্যবসা করার জন্য বোধহয় অনেক টাকা দরকার শুরু করার জন্য। আসলে যে দরকার না, এটা আমি কিন্তু প্রতিটা পর্বে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আজকেও একইভাবে করাবো। রুবেল মাত্র 10,000 টাকা দিয়ে শুরু করেছেন তার ব্যবসা। মালয়েশিয়া ফেরত। রুবেল আমাদের প্ল্যাটফর্মের প্রথম প্রবাসী ফেরত, যাদেরকে আমি ইন্সপায়ার করছিলাম যে আপনারা প্রবাস জীবন ত্যাগ করার আগে একটা ব্যবসা তৈরি করার চেষ্টা করেন ওইখানে বসেই, এবং আপনারা দেশে আসেন, কারণ আপনারা জীবনের অনেকটা সময় বিদেশে কাটিয়ে দেন, প্রবাসে কাটিয়ে দেন। আপনাদের সন্তানদের বড় হওয়া আপনারা দেখতে পারেন না। আমি চাই আপনারা আপনাদের সন্তানদের সঙ্গে থাকেন এবং দেশে থেকে অনেক কিছু করা সম্ভব। সেই রুবেল মালয়েশিয়া থেকে 1 বছরেরও কিছু বেশি সময় আগে একেবারে দেশে আসেন এবং এসে বেশ কিছু প্রতিষ্ঠান তৈরি করার চেষ্টা করেন। তবে তার শুরুটা ছিল মাত্র 10,000 টাকা দিয়ে। সেই রুবেল এখন বেশ কিছু অর্গানিক প্রোডাক্ট এবং এগ্রো ফার্ম গরু নিয়ে কাজ করতে গিয়ে আজকে তার মাসিক সেল প্রায় 4 লক্ষ টাকা। এবং আমি শুনেছি আমাদের প্ল্যাটফর্মেই শুরুতে প্রায় 100%, এখন প্রায় 60% সেল আমাদের প্ল্যাটফর্মেই রুবেল করে থাকেন। আমি একটু রুবেলের কাছে আসতে চাই। রুবেল, আপনি মালয়েশিয়া ছিলেন, এই প্ল্যাটফর্মে যখন যুক্ত হন তখন আপনি মালয়েশিয়াতেই থাকতেন। সেখান থেকেই আপনার আস্তে আস্তে বেড়ে ওঠা এবং পরবর্তীতে আপনি সিদ্ধান্ত নেন দেশে চলে আসবেন। এবং আপনি যেটা বলছিলেন, দেশে এসে মাত্র 10,000 টাকা দিয়ে শুরু করে আজকে প্রায় 1 বছর কিছু বেশি সময়, 1 বছর 9 মাসের মতো সময়ের মধ্যে আপনি মাসে 4 লাখ টাকা সেল করছেন। কেন আপনি মানে মালয়েশিয়া থাকার পরে কিভাবে আপনি সাহসটা করলেন? আমি চাচ্ছি বিদেশে যারা আছে তারা আপনার বক্তব্য থেকে কিছু তথ্য নিক। কিভাবে সাহস করলেন বাংলাদেশে আসার? এতটা কনফিডেন্স আপনার কিভাবে হলো যে আসলেই আজকে 4 লাখ টাকা সেল হয়ে যাবে? অন্যরাও জানতে চায়। স্যার, আসলে আমি নিজের বলার মতো একটা গল্প প্ল্যাটফর্মের যখন দ্বিতীয় ব্যাচ চলমান, আমি দ্বিতীয় ব্যাচের ঠিক প্রথম দিকে যুক্ত হই এবং যুক্ত হওয়ার পরে আপনি যেগুলো শেখান যে আসলে কিভাবে শুরু করতে হবে, তো শুরু করার জন্য স্বপ্ন তো দেখতেই হবে। স্বপ্ন না দেখলে তো শুরু করতে পারবো না। তো সবার আগে প্রবাস থেকে স্বপ্নটা দেখি যে না, আমাকে মানুষ চিনবে। কারণ আপনি সবসময় কিন্তু একটা কথা স্যার বলেন যে অনেক অর্থ সম্পদ হলে ইতিহাস গড়া যায় না, ইতিহাস গড়তে গেলে ভালো কিছু করতে হবে। তা আসলে দেখলাম যে প্রবাস জীবনে ভালো ছিলাম, পরিবার নিয়ে থাকতাম, তারপরেও মনে হলো যে না, অনেক অর্থ সম্পদ প্রয়োজন নাই, নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে দেশে যেতে হবে। এবং আমি যখন দেশে চলে আসি তখন মনে হয় 7ম ব্যাচ চলে, 6ষ্ঠ ব্যাচ শেষে 7ম ব্যাচে আমি চলে আসি। এবং চলে আসার আগের থেকে মানে আপনি যেগুলো আমাদেরকে শেখান যে প্রবাসে যারা আছেন তারা প্রবাস জীবন ত্যাগ করার আগে মানে নিজের বেতন নিজে রাখা বা কিছু সেভিং করা, সেটা আমি করেছিলাম। এবং করার পরে আমি দেখলাম যে না, আমি একটা দিয়ে দেশে যেয়ে কিছু করতে পারবো। তো দেশে এসে একটা কনফিডেন্স ছিল যে গ্রুপ থেকে আপনি সবসময় বলতেন যে আপনি যদি ভাবেন যে কাউকে খাওয়াবেন, কাউকে পড়াবেন, এই যে কথাগুলো, মানে কাউকে থাকার একটা জায়গা করে দিবেন, এরকম অনেকভাবে কাজগুলো করা যায়। তো আমি দেখলাম যে দেশে এসে এগুলোর প্রতি আমার একটু চাহিদা চলে আসলো। আমার এগুলোর একটি গোয়াল ছিল, সেখানে আমি আরও মেরামত করে বা আর একটু বাড়িয়ে আমি শুরু করি। 9টা গরু নিয়ে শুরু করেছিলাম। করোনার পরিস্থিতির কারণে আমি সেখানে কিন্তু আর হতে পারি না, অগ্রসর হতে পারি নাই। যদিও গরুগুলো এখন বড়, 50,000 টাকার গরু এখন হয়তো বা 90,000 1 লক্ষ টাকা দাম সেগুলো। 11টা গরু আছে? 11টা গরু, এখন 10টা আছে। এখন 10টা, একটা বিক্রি করে দিয়েছি। জি, একটা জবাই করছিলাম। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, তো সেখান থেকে আপনি একটা কথা বলেন যে আমরা আগে হাঁটতে হবে, না হাঁটলে রাস্তা খুঁজে পাওয়া যাবে না। তো আমি যখন এগ্রো নিয়ে কাজ শুরু করলাম তখন দেখলাম যে আমার আরও অনেকগুলো দুয়ার খুলে গেছে, এগ্রো রিলেটেড আরও অনেকগুলো কাজ চলে এসেছে। তো দেখলাম যে বাংলাদেশে আসলে ভেজাল মুক্ত যে খাদ্যটা, সেটা আসলে আপনি এটাও কিন্তু আপনার অনুপ্রেরণা। যখন করোনার আগে থেকে আপনি জোরালোভাবে বলতেন যে কৃষির উপর আপনারা নজর দেন বা খাদ্য নিয়ে কাজ করতে পারেন। তো সেই থেকে আমি দেখলাম যে এগ্রো রিলেটেড হলো গাওয়া ঘি। তো আমি শুরুটা করেছিলাম 10,000 টাকা দিয়ে, মানে আমার এই আহনাব যে অর্গানিক ফুড নিয়ে যে কাজটা করে, এটা শুরু করেছিলাম 10,000 টাকা দিয়ে। এবং এটার আজকে পরিধি মানে আমার মূলধনই 4 লক্ষ টাকা শুধুমাত্র আপনার এই অর্গানিক ফুডের। এবং আপনি জেনে খুশি হবেন স্যার, যেটা শুরু করেছিলাম শুধুমাত্র আমাদের গ্রুপ দিয়ে, এবং আমি কিন্তু অন্য কোথাও আমার প্রচার প্রসারণ যেটাই বলেন না কেন, আমি কিন্তু অন্য কোথাও করি না,
শুধুমাত্র নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন থেকে শুরুটা ছিল একেবারে শতভাগ, মানে 100%-এর ভিতর 100% সেল ছিল আমাদের গ্রুপে। এবং আমার ঘিটা খেয়ে প্রশংসা করে না এমন ব্যক্তি খুব কমই আছে, যেটা আমি দেখেছি। এবং আপনি এটাও বলেছেন যে ভালো প্রোডাক্ট দিলে মার্কেটিংটা কাস্টমার করে দিবে। তো আমার লাইভে সবচেয়ে ব্যাপকভাবে কাজ করেছে প্রচার প্রসারণের কাজটা কাস্টমার করেছে। এবং এখন আমার প্রতি মাসে, আমার গত মাসেও প্রায় 5 লক্ষ টাকার মতো সেল হয় মাশাআল্লাহ। এই মাসেও 4 লক্ষর উপরে চলে গেছে অলরেডি। এবং আমার কয়েকটি বড় বড় প্রতিষ্ঠান আমার কাছ থেকে এখন ঘি নিচ্ছে। এবং আমার ঘি তো আমার নিজস্ব প্রোডাকশন, এবং সরিষাটা আমার নিজস্ব প্রোডাকশন, এই দুইটা প্রোডাকশন আমি দেখেছি। আপনার কিছু লাইভ আমি দেখেছি আপনি নিজেই সেগুলো মারাই করেন। জি জি জি, এগুলো আমি সম্পূর্ণ নিজে করি, এবং নিজে করি বলে সবার কাছে কনফিডেন্স সহকারে বিক্রয় করতে পারি। আপনি কিভাবে উৎপাদন করছেন সেটাও মানুষকে জি জি আমি দেখাই স্যার, যে না আসলে মানুষ দেখে বুঝে শুনে কিনুক। তার মানে এই যে সততার সঙ্গে কাজ করলে, ভালো পণ্য দিলে যে কাস্টমারের অভাব হয় না, এটা তো প্রমাণিত হলো। এটা তো স্যার আপনি শিখিয়েছেন যে মানে সততা নিয়ে কাজ করতে হবে। এবং আমাদের যে শপথ বাক্যটা আছে, আমি সবসময় বলি, সেখানে কিন্তু স্যার আমাদের পয়েন্টগুলো আছে যে কাউকে কখনো ঠকাবো না, এবং আমরা ভালো প্রোডাক্ট দিব যতদিন পর্যন্ত উদ্যোক্তা না হয়, লেগে থাকবো। তো এই যে লেগে থাকাটা স্যার এখনো পর্যন্ত আছি, এবং হিউজ সেল হয় আমার এখনো। আমি যে এখানে আসছি, আমার আজকেও কিন্তু আমার ডেলিভারির কাজ চলেছে, এবং কালকে অর্ডার আছে যেগুলো আমার লোক যারা আছে তারা দিবে। এবং আপনি জেনে খুশি হবেন যে আমি যে ঘিটা উৎপাদন করি বা ঘিটা যে তৈরি করি, এটা দুধ থেকে ক্রিম এবং ক্রিম থেকে দুধ। এবং এই ক্রিমটা আমরা পুরো প্রসেসটাই আপনি করেন না, এর আগে আমরা ক্রিমটা এলাকার যে আপনার ঘোষ আছে তাদের কাছ থেকে কিনে নিজেরাই জ্বালাইতাম। ওকে। এখন যেটা হচ্ছে যে আমি মেশিন অলরেডি চলে এসেছে, এই মেশিনটা দিয়ে আমরা ক্রিম টানার কাজটাও শুরু করবো। আমি এখান থেকে যে অলরেডি চলে এসেছে আমার কারখানায়, সেটা আছে। এবং আপনি জেনে খুশি হবেন, এটাও আমি বলতে চাই যে সেরা বাংলা 64-তেও আমার কিছু প্রোডাক্ট তারা অ্যাকসেপ্ট করেছে ইনশাল্লাহ। কি প্রোডাক্ট এটা আমি বলতে চাই আলহামদুলিল্লাহ। এবং আমি যত জানি আপনি মধু এবং চুই ঝাল এগুলো নিয়েও, সরিষার তেল নিয়েও কাজ করেন আপনি, এবং সরিষার তেলটা আপনি নিজেই ভাঙানো, নিজের ইয়েতেই ভাঙানো।